আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। কথাগুলো শুনলে আপনি নিজের পাসপোর্ট নিজে আবেদন করতে পারবেন। ফিঙ্গারের যে অ্যাপয়েন্টমেন্ট আছে ওটা নিজেরটা নিজে নিতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং কাজে আসবে। কোনো লোকের পাসপোর্টের আবেদন করতে পারবেন, নিজের পাসপোর্ট নিজে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বাউচারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট। আমি ক্রোম বাউচারে প্রবেশ করতেছি। ক্রোম বাউচারে প্রবেশ করে আমি এখানে লিখবো ই পাসপোর্ট। এই যে ই পাসপোর্ট, ই পাসপোর্ট এই যেমন লেখা আছে এখানে সার্চ করব। সার্চ বাটনে দিয়ে আপনি এই যে ই পাসপোর্টে কি করবেন, ঠিক আছে? আবেদন করার জন্য ই পাসপোর্ট প্ল্যাটফর্মে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে লেখা আছে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন অনলাইন, বুঝছেন? এটা আপনার এখানে আরো অনেক কিছু আছে। তো আপনি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করলে আর্জেন্ট, পাসপোর্ট ফি পেমেন্ট করতে চাইলে পেমেন্ট করতে পারবেন। এই যে জিনিসগুলো সম্পূর্ণ সবগুলোই আছে। তো আমরা যেহেতু অ্যাপ্লাই করব পাসপোর্টের জন্য, ইস্যু বা রিইস্যু, রেনিউ করি বা ইস্যু করি, যেটাই করি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আমি এখানে টাচ করলাম, ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে প্ল্যাটফর্মের এই যে আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন নাকি না কোন অন্য কোনো রাষ্ট্র থেকে আবেদন করতেছেন। যেহেতু আমি সৌদি আরব থেকে আবেদন করতেছি, আমি এখানে ক্লিক করব নো বাংলাদেশে। এখানে ক্লিক করার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি, যেহেতু আমি সৌদি আরব থেকে, আপনি যে দেশ থেকে আবেদন করতে চান ওই দেশের নামটা লিখবেন এখানে, ঠিক আছে? এখানে লিখবেন। লেখার পরে আপনার কোন, আমি যেহেতু জেদ্দা আছি, আপনি সৌদি আরব কোন মিশন থেকে, মানে কোন এম্বাসি থেকে করতে চান, রিয়াদে নাকি জেদ্দা? যেহেতু আমার কাছাকাছি জেদ্দা, আমি জেদ্দাতে আছি। জেদ্দাতে দিয়ে পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার ইমেল নাম্বার দিবেন, বুঝছেন? আগে কখনো আপনি ইমেল নাম্বার দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন নাই, সেই সমস্ত ইমেল নাম্বার দিবেন। যেরকম আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি। আমি ইমেল নাম্বার দেওয়ার পরে আমাকে নিয়ে আসলো আরেকটা ফাইলে। তো সেই ফাইলে আমাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। কি কি দিতে হবে আমি দেখাইতেছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে, রিপাসপোর্ট দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার, যে দেশে আছেন, অবস্থান করতেছেন সেই দেশের মোবাইল নাম্বার দিতে। তো আমি আর দিতেছি, আপনারা একটু দেখবেন। এই যে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে চলে যাব। নিচে গিয়ে যে নাম লেখা আছে দেখবেন, গিভ নেম ইউর অপশনাল। আপনি অপশনাল এখানে দিতে পারবেন, না দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম নূর, আমার প্রথম নামের অক্ষর দিলাম, লাস্ট নামের অক্ষর দিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কোন দেশ থেকে আবেদন করতেছি সেই দেশের মোবাইল নাম্বারটা দেব। মোবাইল নাম্বারটা দেবো, এটা দিতেছি আমি প্রথমত আমার একটা আইডি খোলার জন্য, পাসপোর্ট অধিদপ্তরের একটা আইডি। ওই আইডিটা খোলার জন্য আমি এইটা সেট আপ করতেছি। সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি, কোনো